30 দেশের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎকর্ষ উপস্থাপনের মধ্য দিয়ে নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানিতে হয়ে গেল 54তম ফেস্টিভ্যাল অফ নেশনস। এম্পায়ার স্টেট প্লাজার আলো ঝলমল মঞ্চে ঘটে বহুজাতিক এক মিলন মেলা। আলবানি থেকে জানাচ্ছেন আদিত্য শাহিন। সংস্কৃতির মধ্যেই আছে মানবতার জয়গান। ভিন্ন ভিন্ন জাতির পারস্পরিক বন্ধনে বাণিজ্য, বিত্ত বা পেশিশক্তি নয়, বরং বড় ভূমিকা সংস্কৃতির। এই সত্য নিয়ে 1972 সালে ফেস্টিভ্যাল অফ নেশনসের যাত্রা। এবারও একই ছাদের নিচে পৃথিবীর সংস্কৃতিবান মানুষের রঙিন উপস্থিতি। মঞ্চে একটির পর একটি দেশের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশ এই নিয়ে টানা 15 বছর এই মঞ্চে তুলে ধরছে দেশের সাংস্কৃতিক বৈভব। মিনি ইউএন ফেস্টিভ্যাল অফ নেশনসে বাংলাদেশ এতদিন ছিল সেক্রেটারি, এইবারই বাংলাদেশ সেক্রেটারি থেকে ভাইস চেয়ারম্যান হয়েছে। এটা আমাদের জন্য ওটা বিরাট গর্বের। চারদিকে রকমারি পণ্যের স্টল, মূল মঞ্চের বাইরে অংশগ্রহণকারী দেশগুলোর ঐতিহ্যবাহী খাদ্যের পসরা। শুরু থেকে এ পর্যন্ত একক নেতৃত্বে সুবিশাল এই আয়োজন সামলে আসছেন ফেস্টিভ্যাল অফ নেশনসের চেয়ারপারসন মনোজ আজমেরা। এবার এই আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান, ডেমোক্রেটিক নেতা পল ডিটঙ্কো ও নিউ ইয়র্ক স্টেট সিনেটর Patricia Fahy. This is a tremendous opportunity to see the cultures and the traditions of so many ethnic-based people that make up the mosaic of the capital region. Bangladesh amongst them. It is just so good to celebrate with people. It is an amazing tapestry. We know we are stronger because of the richness, the tapestry that makes up this great nation. জমকালো এই আয়োজনের আকর্ষণীয় পর্ব ছিল মিস ফেস্টিভ্যাল নির্বাচন। 26 দেশের ষোড়শী মেধাবী মুখের এই প্রতিযোগিতায় এবার ক্রাউন জিতে নিয়েছে চীনের মেয়ে জুই হু। পৃথিবীর সব জাতিগোষ্ঠী মানবতা এবং শান্তির পক্ষে তাদের নিজস্ব সংস্কৃতি উচ্চকিত করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চায়। ফেস্টিভ্যাল অফ নেশনস এই 30 জাতিগোষ্ঠীর আয়োজনের মধ্যে দিয়ে সে কথায় বারবার উচ্চারিত হলো। শুধু আলোচনা কিংবা পরিকল্পনা নয়, সাংস্কৃতিক অগ্রযাত্রা দিয়েই সারা পৃথিবীতে শান্তি আনা সম্ভব, সে কথাও বললেন সবাই। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক।